স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বস্ত্র প্রদান রূপুসপুরে শারদীয় উৎসবের আনন্দ পরস্পরের সঙ্গে ভাগ করে নেওয়ার মানসিকতায় সচেষ্ট প্রচেষ্টা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি রূপুসপুর শাখার উদ্যোগে রবিবার স্থানীয় অঞ্চলের বিভিন্ন গ্রামের 1 শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, শিক্ষক মানস গুপ্ত, লোকপুর থানার এএসআই সত্যেন্দ্রনাথ সাহা, প্রচেষ্টার সদস্যরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সম্পর্কে গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দজি মহারাজ এক সাক্ষাৎকারে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি সংস্থা রূপুসপুর শাখার সম্পাদক অরিজিৎ মণ্ডল তিনিও এক সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। তিথি আজকে রূপুসপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি একটা সংস্থা আছে যেখানে সেবামূলক কাজ হয়। তার শাখা হচ্ছে ছোড়াগ্রামে একটা শাখা আছে। সেই শাখার উদ্যোগে আজকে এখানে একটা বস্ত্র উপহারের উৎসবের আয়োজন করা হয়েছে। দুস্থরা এখানে পার্শ্ববর্তী যতগুলো গ্রাম আছে সেসব গ্রাম থেকে বোধহয় 150 জন এখানে উপস্থিত হয়েছেন বস্ত্র নেওয়ার জন্য। প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি যেটা যা শুনলাম, যা দেখলাম তাৎক্ষণিক, সেখানে এদের উদ্দেশ্য কিন্তু মহৎ আছে। এরা সর্বদলীয়ভাবে, মানে অরাজনৈতিকভাবে, অসাম্প্রদায়িকভাবে যারা সমাজে, যাদের এই মুহূর্তে কিছু না কিছু রিলিফের প্রয়োজন হয়ে আছে, অথচ অনেকে হয়তো রাজনৈতিক শিকার বা বিভিন্ন কারণে তারা যেসব সুযোগ সুবিধা তাদের খুবই প্রয়োজন হয়ে পড়েছে সেগুলো তারা পাচ্ছে না। তাই এনারা এই প্রচেষ্টা যে ওয়েলফেয়ার সোসাইটি, তারা একটা অরাজনৈতিকভাবে একটা সংস্থা করে তারা সকলের কাছে পৌঁছাতে পারছেন এবং সার্বিক সমস্যা সমাধানের জন্য এরা কিন্তু উদ্যোগ নিয়েছেন। কারণ আজকে একটা লক্ষ্য করলাম যে আজকে আমি গীতা ভবন থেকে এসেছি, আমার একদিকে বসেছিলেন এমএলএ এখানকার অনুপ সাহা, তিনি একটা রাজনৈতিক দলের, এবং আমার ডান দিকে বসেছিলেন এই পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, তিনি আরেক রাজনৈতিক দল, ক্ষমতাসীন দলের প্রতিনিধি, এবং বিভিন্ন কর্নারের বিভিন্ন ভাবনার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছেন। তাই এনাদের উদ্যোগটা কিন্তু নন পলিটিক্যাল, এতে কোনো সন্দেহ নেই। এবং আগামী দিনে যাতে মানুষের সার্বিক উন্নয়ন হয়, সমস্যাগুলো যাতে সব সমস্যা আমরা দাঁড়াতে পারি, সমাধান করতে পারি, এরকম একটা উদ্যোগ নিয়ে প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি হয়েছে, এটা দেখলাম। এবং আগামী দিনে এই উদ্যোগ চলতেই থাকবে এবং আমরা থাকব। প্রশাসকরাও বললেন তারাও সঙ্গে থাকবেন। আগামী দিনে সুন্দর এবং সুন্দরতর হবে এই আশায়। রূপুসপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রূপুসপুর সংলগ্ন প্রায় 14টা গ্রামের শতাধিক মানুষকে দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। এবং আমরা প্রত্যেকে যেহেতু নতুন বস্ত্র পরি, আমরা চাই দুস্থ দরিদ্র মানুষরাও তাদের আনন্দ উপভোগ করুক দুর্গাপুজোয় আমাদের মতো, তাই তাদেরও যেন আনন্দ উপভোগ হয়। তাই রূপুসপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের এই ছোট্ট প্রয়াস। আমার নাম অরিজিৎ মণ্ডল, আমি রূপুসপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য।